নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে কিছুদিন পরে কিন্তু লোকসভা ভোট হতে চলেছে এবং সেই ভোটের আগে কিন্তু একটি বড় ধরনের খবর উঠে আসছে। তো বন্ধুরা, সেই খবরটা হলো যে অন নেশন অন ইলেকশন কিন্তু খুব শীঘ্রই চালু হতে পারে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু নতুন একটা আপডেট এসছে। তো কি বলা হয়েছে সেই আপডেটে, তো সেটাই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, অন নেশন অন ইলেকশন, লোকসভার মুখে এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট জমা, কমিটির সুপারিশে কি কি। তো বন্ধুরা, এই যে ওয়ান নেশন অন ইলেকশন, তো এইটা নিয়ে কিন্তু রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি বলা হয়েছে সেটা কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে খবরটা, এটা কিন্তু দেখুন 14ই মার্চ 2024 4:24 কিন্তু প্রকাশিত হয়েছে। আর কোথায় প্রকাশিত হয়েছে তো সেটা কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, রাষ্ট্রপতির কাছে ওয়ান নেশন অন ইলেকশন সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল। বৃহস্পতিবার রিপোর্ট জমা দিল রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। লোকসভা ভোট ঘোষণার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি কার্যকর করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকারে গড়া কমিটি। বৃহস্পতিবার কমিটির প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে রিপোর্টটি তুলে দেন। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কমিটির অন্যান্য সদস্যরা। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে গিয়ে 18,000 পাতার রিপোর্ট জমা দেয় কোবিন্দের কমিটি। একযোগে দেশে নির্বাচনের জন্য সংবিধানের শেষ 5টি অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে। গত বছর 2রা সেপ্টেম্বর একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল এক দেশ এক নির্বাচন নিয়ে। রিপোর্ট তৈরি করতে সময় লেগেছে 191 দিন। একাধিক বিষয়ে সুপারিশ করা হয়েছে কমিটির রিপোর্টে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে দ্রৌপদী মুর্মু অর্থাৎ আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্টের কাছে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে। তো সেই রিপোর্টে কিন্তু 18,000 পাতা আছে এবং এই রিপোর্টটা তৈরি করতে কিন্তু 191 দিন টাইম লেগেছে। তো এই যে কমিটিটা আছে, তো এই কমিটি কিন্তু এই রিপোর্টটা তৈরি করেছে এক দেশ এক নির্বাচন যে বিষয়টা, তো সেটা কিন্তু জমা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে আরও কি বলা হয়েছে দেখুন। রিপোর্টে উল্লেখযোগ্যভাবে লোকসভা ও বিধানসভা ভোট প্রথম ধাপে আয়োজনের পক্ষে সায় দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে পুর কর্পোরেশন, পুরসভা, নগর পঞ্চায়েত ও পঞ্চায়েত নির্বাচন পরিচালনার সুপারিশ করা হয়েছে। এই প্রক্রিয়াটি এমনভাবে যুক্ত করা উচিত যাতে লোকসভা ও বিধানসভা নির্বাচনের 100 দিনের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন হয়। প্রশ্ন উঠতে পারে যে কোনো রাজ্যের বিধানসভার মেয়াদ যদি লোকসভা ভোট পার করে থাকে সেক্ষেত্রে কি হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এই যে বিষয়গুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে লাস্টে বলা হয়েছে যে কোনো রাজ্যের বিধানসভার মেয়াদ যদি লোকসভা ভোট পার করে থাকে সেক্ষেত্রে কি হবে। তো এখানে বলা হয়েছে দেখুন, কমিশনের সুপারিশ লোকসভা ভোট পর্যন্ত রাজ্যের বিধানসভাগুলি মেয়াদ করা হোক। এছাড়া যদি কক্ষ ত্রিশঙ্কু হয় বা যদি বিরোধীরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তাহলে কমিটির সায় নতুন নির্বাচনের পক্ষেই রয়েছে। তবে এই নির্বাচন ওই 5 বছরের বাকি সময়ের মেয়াদকালের জন্য করা হোক বলে সুপারিশ। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এখানে কিন্তু যে সরকারের পক্ষে অনাস্থা যদি আসে তাহলে কিন্তু কমিটির তরফ থেকে বলা হয়েছে যে নতুন নির্বাচনের পক্ষে রয়েছে। তো এখন আরও যে বিষয়টা এখানে বলা হয়েছে যে কমিটির সুপারিশ ঝুলন্ত হাউসের ক্ষেত্রে অনাস্থা প্রস্তাব আনা উচিত। এই অবস্থায় নতুন নির্বাচন হতে পারে যদি রাজ্য বিধানসভাগুলির জন্য নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে লোকসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই জাতীয় বিধানসভা তাড়াতাড়ি ভেঙে দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, আরেকটা রিপোর্টে কিন্তু এখানে বলা হয়েছে দেখুন, বিরোধী দলগুলি ইতিমধ্যে প্রশ্ন তুলেছে এক ভোট ব্যবস্থা চালুর পরে কেন্দ্রে বা কোনো রাজ্যে 5 বছরের আগেই নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে। তো এক্ষেত্রে কোবিন্দ কমিটির রিপোর্টের সুপারিশ, প্রয়োজনে বাকি সময়টুকুর জন্য আলাদাভাবে নির্বাচনের আয়োজন করা যেতে পারে, কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর। ফলে এক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে মোদী সরকারকে। তো এখানে কিন্তু
এখনও যে রিপোর্টটা দেওয়া হয়েছে দ্রৌপদী মুর্মুর কাছে, তো তিনি তো সেটা দেখবেনই। আর বিরোধী দলগুলোর থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাব উঠে আসছে বা তাদের বিরোধিতাও কিন্তু উঠে আসছে। তো সেগুলি কিন্তু আপনারা দেখতেই পেলেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আরও যদি বলা হয়, এখানে কিন্তু আরও বলা হয়েছে, এই যে মেন ভাইটাল বিষয়টা এখানে বলা হয়েছে, দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সাংসদ ও বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়বে বলেই কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ বিভিন্ন বিরোধী দলের অভিযোগ। তো এগুলো কিন্তু অভিযোগ সম্পূর্ণ, বুঝতেই পারছেন যে ইতিমধ্যে এক দেশ এক ভোট নীতির বিরোধিতার সরব হয়েছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির অঙ্ক হলো শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলির পক্ষে আসন সমঝোতা করা সহজ হবে, কিন্তু একই সঙ্গে বিধানসভা ভোট জুড়ে দিতে পারলে কংগ্রেসের সঙ্গে সহযোগী আঞ্চলিক দলগুলির বিরোধী অনিবার্য। তো বন্ধুরা, এই যে বিলটা আনার সাথে সাথে কিন্তু বিরোধী দলগুলোর থেকেও কিন্তু প্রচুর ধরনের বিরোধিতা কিন্তু আসছে। তো এখনও কিন্তু সেইভাবে কোনো রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখান থেকে কোনো রিপোর্ট এসছে তেমন কিছুই নয়। যদি এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু সেই বিষয়টা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।